এলাকা জুড়ে এখন চরম আতঙ্ক। অতনু, এই জায়গা থেকে আরো একটা প্রশ্ন সামনে আসে, দিল্লি থেকে তো খুব একটা দূরে নয় ফরিদাবাদ, এবং সেই ফরিদাবাদের একটা ভাড়া বাড়িতে আচমকায় হরিয়ানা এবং কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী হানা দেয় এবং তারপরে প্রচুর কেজি কেজি বিস্ফোরক উদ্ধার হয়। সেই বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনা, রীতিমতো প্রশ্ন উঠছে। 360 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে, 360 কেজি, এবং ইন্টেল রিপোর্ট বলছে 1000 কেজির মতো বিস্ফোরক আনার চক্রান্ত ছিল, একটা প্ল্যান ছিল, তার মধ্যে থেকে 360 কেজি বিস্ফোরক ধরা সম্ভব হয়েছে। শুধু তাই নয়, তার সঙ্গে ডিটোনেটর ছিল এবং তার সঙ্গে অন্য অ্যামুনেশন ছিল, সেই সব ধরা সম্ভব হয়েছে। কিন্তু তার আগেও এমন নয় তো যে কিছু বিস্ফোরক রাজধানীতে হয়তো এসে পৌঁছেছে, কারণ স্ট্র্যাটেজিক পয়েন্ট বলতে যা বুঝি, আইকনিক বলতে যা বুঝি, তার মধ্যে একটা লালকেল্লা। সেই লালকেল্লার সবচেয়ে বেশি যদি ড্যামেজ করতে হয়, সবচেয়ে যদি ক্ষয়ক্ষতি করার, নাশকতার চেষ্টা কেউ করে থাকে, তাহলে সেখানে জনবহুল জায়গা, আর সেই জনবহুল জায়গা হলো লালকেল্লার কাছাকাছি এই মেট্রো স্টেশন। মেট্রোর লালকেল্লার 1 নম্বর গেটের এই মেট্রো স্টেশনের পাশের পার্কিং, যে পার্কিং সেই সময় ভিড় থাকবে প্রচুর পরিমাণে, যে সময় মানুষ অফিস থেকে বেরোবে প্রচুর পরিমাণে ভিড় থাকবে, সেই সময় এই বিস্ফোরণ ভাবাচ্ছে যে এর পিছনে বড় কোনো চক্রান্ত ছিল। পরপর 3টে গাড়িতে আগুন লেগে গিয়েছিল এবং তারপর ছবি এই মুহূর্তে আমরা দেখছি, পর পর গাড়ি জ্বলছে, এলাকা জুড়ে আতঙ্ক। ঠিক এমন একটা সময় বিস্ফোরণ, যেটা অত্যন্ত ব্যস্ত সময়। ঠিক দিল্লির মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে পার্কিং এ দাঁড়িয়ে ছিল একটি গাড়ি এবং সেই গাড়িতে আচমকায় বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে পর পর গাড়ি জ্বলছে, এলাকা জুড়ে এখন চরম আতঙ্ক। বিস্ফোরণের অভিঘাত কতটা তা কার্যত ছবি দেখে স্পষ্ট হচ্ছে। লালকেল্লার কাছে বিস্ফোরণ, একেবারে ঘটনাস্থলের সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। নিউজ 18 বাংলায় সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। আমাদের আরেক প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে, যেটা জানা যাচ্ছে বেশ বড় সড়ো একটি অংশ সেটা ব্যারিকেডিং করে। মৈত্রীর সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করব, তবে তার আগে আমাদের দর্শকদেরকে আরো একবার দেখাবো যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। লালকেল্লার কাছে বিরাট বিস্ফোরণ, 3টি গাড়ি, পরপর 3টি গাড়িতে আগুন। লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে, একেবারে বিরাট বিস্ফোরণ, যার জেরে কাঁপলো রাজধানী। এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি, একজনের মৃত্যু হয়েছে ঠিক দিল্লিতে মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে পার্কিং, এবং সেই পার্কিং আমরা জানি একেবারে ব্যস্ত সময়, অফিস ফেরত একটা সময়, সেই সময় একাধিক গাড়ি থেকে পার্কিং চলে এবং সেই জায়গায় আচমকায় একটা গাড়িতে বিস্ফোরণ। সেই বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে পর পর গাড়ি জ্বলছে, এলাকা জুড়ে চরম আতঙ্ক। দিল্লি থেকে বেশি দূর নয়, দিল্লির অদূরে ফরিদাবাদ। আমরা জানি আজই ফরিদাবাদের হরিয়ানা এবং কাশ্মীর পুলিশের যৌথ বাহিনীর হানা দেয়, সেখানে উদ্ধার হয় প্রায় 360 কেজি বিস্ফোরক। আর সেই বিস্ফোরক উদ্ধারের পরপরই এই ঘটনা, জানিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। লালকেল্লার কাছে বিস্ফোরণ, নিহত 1। দিল্লিতে মেট্রো স্টেশনের কাছে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, পর পর গাড়ি জ্বলছে, এলাকা জুড়ে চরম আতঙ্ক। কিন্তু কি কারণে এই বিস্ফোরণ তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। लाल किले के ऊपर बम ब्लास्ट बहुत बड़ा हुआ है। অতনু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, যেমনটা তোমার থেকে আমরা একটু বোঝার চেষ্টা করছিলাম যে একদিকে সকালবেলায় প্রায় 360 কেজি বিস্ফোরক উদ্ধার, যা যেখান থেকে উদ্ধার হয়েছে সেটা দিল্লি থেকে খুব একটা দূরে নয়, এবং তারপরে সন্ধেবেলা একেবারে ব্যস্ততম সময়ে হঠাৎ করে মেট্রো স্টেশনের সামনে পার্কিং এ একটা গাড়ির মধ্যে বিস্ফোরণ, তারপর পর গাড়ি চলছে, একজনের মৃত্যু। কোথাও না কোথাও এই বিস্ফোরক উদ্ধারের পর এই ঘটনা নিয়ে তো প্রশ্ন উঠছে। অতনু, लाल किले के ऊपर बम ब्लास्ट बहुत। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি দিল্লি থেকে আমাদের প্রতিনিধি रचना उपाध्यायेর সঙ্গে। रचना जी, धमाका किस कार में हुआ? निजी गाड़ी, टैक्सी या सरकारी वाहन? क्या जानकारी सामने आ रही है? देखिए, घटना किस कारण से हुआ ये एजेंसी जांच करेगी, और अभी वहाँ पर सभी तमाम जो एजेंसी पहुँच रही हैं। और आपको बता दूं कि 6:55 पर ये कॉल आई थी और उसके बाद एक्टिव हो गई हैं। और जिस तरीके के वीडियोस आ रहे हैं उससे पता चल रहा है कि ये जो ब्लास्ट है काफी ज्यादा बड़ा ब्लास्ट था। और आपको ये भी बता दें कि गृह मंत्रालय के सूत्रों के मुताबिक लाल किले के पास जोरदार आवाज सुनाई थी, जिसके बाद आग लगी। और किस वजह से ये धमाका हुआ, इसकी जांच जो है वो तत्काल प्रभाव से केंद्रीय एजेंसी द्वारा शुरू कर दी गई है। फॉरेंसिक की टीम, टेक्निकल एक्सपर्ट, ये सभी वहाँ पर पहुंच चुके हैं। SSL की टीम पहुंच चुकी है, और DCP जो स्पेशल सेल है
उनके साथ ही तमाम बड़े अधिकारी मौके पर मौजूद हैं और वो सभी ये जांच करेंगे कि किस तरीके से ये ब्लास्ट हुआ, क्योंकि आपको ये भी बता दें कि करीबन 7 से 8 फायर टेंडर्स भी मौके पर मौजूद हैं और इस धमाके की आवाज जो है वो 2 से 1.5 किलोमीटर दूर तक सुनाई दी है। तो उससे कहीं ना कहीं लोगों में जरूर, जाहिर सी बात है कि आसपास के जो लोग हैं वो जरूर डरे हुए होंगे और जिस तरीके की स्थितियां वीडियो से सामने पता चल रही है तो उसमें भी ये लग रहा है कि 3-4 जो आसपास शायद जो गाड़ियां होंगी उनमें भी आगजनी हुई है। लेकिन कारण क्या रहा और उसके पीछे क्या वजह हो सकती है तो उसकी जांच सभी जो रचना जी, जाहिर सी बात है लोग दहशत में हैं, आगजनी का मामला है और यही पे एक सवाल सामने आ रही है कि धमाका जिस कार में हुआ वो कार क्या कोई निजी गाड़ी है या फिर कोई टैक्सी या फिर सरकारी वाहन, उसके बारे में कोई जानकारी? देखिए, अभी ये कहना बहुत जल्दबाजी होगी कि वो प्राइवेट गाड़ी थी या कोई टैक्सी थी या क्या था, क्योंकि अभी टीम वहाँ पर पहुंच गई हैं और फॉरेंसिक की भी जो एक्सपर्ट टीम है वो मौके पर पहुंच गई। क्योंकि कॉल के हिसाब से अगर हम बात करें तो 6:55 पर ही ये कॉल आई थी। उसके बाद ही सभी जो एजेंसीज हैं वो एक्टिव मोड पर आ गई हैं और आपको ये भी बता दूं कि एसडी की टीम भी वहां पर पहुंच गई है और थोड़ी देर में ही धमाके की वजह क्या थी उसकी जांच करेगी। क्या पुलिस ने प्राथमिक जांच में किसी संदिग्ध गतिविधि की पुष्टि की है अब तक? देखिए, अभी तक जो जानकारी आ रही है वो बताया जा रहा है कि इको वैन में ये धमाका हुआ है और जिस तरीके से अभी फिलहाल जानकारियां ही आ रही हैं क्योंकि एजेंसीज वहां पर पहुंची हैं और उसके बाद जब जांच होगी उसके बाद सारी जो स्थिति है वो साफ हो पाएगी कि क्या कारण रहा, कितनी चीजें वहां पे इफेक्ट हुई हैं और कितना बड़ा ये धमाका था। क्योंकि जिस तरीके से अभी अगर हम बात करें तो 6:55 पर कॉल टाइप था जो कि एरिया डीजी के हिसाब से बताया जा रहा है कि वहां पर किसी व्हीकल में आग लगने की जो घटना है वो दिखाई दी। और आपको एग्जैक्ट जगह की बात बताऊं तो लाल किला मेट्रो स्टेशन गेट नंबर 1 के पास यहाँ पर वो गौरी शिव मंदिर है जहाँ ये घटना बताई जा रही है। रचना जी, इस घटना के बाद दिल्ली की सुरक्षा व्यवस्था कितनी बढ़ाई गई है? देखिए, जाहिर सी बात है कि इतना बड़ा धमाका हुआ है तो यहाँ पर सरकारी तंत्र के साथ साथ सभी एजेंसियां जो है वो अपने एक्टिव मोड में लगी हुई हैं और मैंने आपको बताया कि सूत्रों के हिसाब से अगर हम गृह मंत्रालय की बात करें तो एक्टिव मोड पर है, चाहे वो एनएसजी हो या एएनआई हो, तो वो सारी एजेंसीज वहां पर काम कर रही हैं। और मैं आपको ये भी बता दूं कि यहाँ पर कॉल के हिसाब से एक व्यक्ति ने कॉल किया और उसने बताया कि ये कॉल हुई है और ये यहाँ पर आगजनी की घटना हुई है और उसके बाद अभी सब एजेंसीज वहां पर पहुंच रही हैं और तब उसके बाद पता चल पाएगा कि घटना का मूल कारण क्या था या इसके पीछे क्या चीजें थी या कौन। जी, अब तक जांच चल रही है। रचना जी, कितनों के हताहत या फिर घायल होने की जानकारी मिल रही है? देखिए, अभी हताहत होने की या कोई कैजुअलिटी की खबर अभी नहीं आई है। सिर्फ वीडियो से ही ये अंदाजा लगाया जा रहा है कि ये ब्लास्ट काफी ज्यादा बड़ा था। और জি, বনে রইয়ে আমাদের আরো এক প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, যেমনটা আমাদের আর প্রতিনিধি রচনা জি আমাদের বলছিলেন যে ঠিক 6:55 একটি ফোন আসে, যে ফোনে বলা হয় যে হঠাৎ করে বিস্ফোরণ, আগুন ধরে গেছে এবং তারপরেই ঘটনাস্থলে একে একে প্রশাসনের তরফ থেকে আধিকারিকরা তারা পৌঁছন এবং তারপরের ছবিটা একবার তোমার থেকে জানার চেষ্টা করব। দেখো, এই মুহূর্তের যদি বলতে হয় তাহলে যেটা এলাকা ঘিরে রেখেছে এবং দমকলের কাজ করছে এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে বেশ কয়েকজন আহত হয়েছে এই ঘটনায়। তার কারণ এবং সেটা কিন্তু বিস্ফোরণের প্রাবল্য দেখে এবার করাই যাচ্ছিল। তার কারণ যতটা পরিমাণের বিস্ফোরণের যে প্রাবল্য সেটা দেখা গিয়েছে এবং যতটা আগুনের শিক্ষা দেখা গিয়েছে তার সঙ্গে সঙ্গে ব্যস্ততম চাঁদনি চক এলাকা, ফলে এদের সরকারি একেবারেই দিল্লিতে বিস্ফোরণ, লালকেল্লার সামনে, লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটের সামনে 1 নম্বর গেটের সামনে আগুন লেগে যায়। আপনাদেরকে জানিয়ে রাখবো প্রায় 360 কেজি বিস্ফোরক উদ্ধার আজই এবং সেই বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। যদিও কি কারণে বিস্ফোরণ ঘটলো তা এখনো স্পষ্ট নয়। আমাদের দর্শকদেরকে জানাবো যে এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর সামনে এসেছে। লালকেল্লার কাছে বিস্ফোরণ, দিল্লিতে মেট্রো স্টেশনে 1 নম্বর গেটের
কাছে পার্কিং এ দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়ানক এই বিস্ফোরণ। অতনু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, যে ছবি আমরা দেখছি রীতিমতো সেই ছবি চমকে দেওয়া এক ছবি, অর্থাৎ বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে দাউ দাউ করে এলাকা জ্বলছে, অর্থাৎ মেট্রো স্টেশনের সামনে 1 নম্বর গেট, সেখানে আগুন ধরে গেছে। আমরা যদি যারা লালকেল্লা মেট্রো দেখেননি, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, মেট্রো স্টেশনটা ঠিক এমন জায়গায়, তার একদিকে লালকেল্লা, সেদিকটা ফাঁকা, সেদিক দিয়ে পুরোপুরি গাড়ি চলাচল করে, সেদিকে কিচ্ছু নেই। তার ঠিক উল্টো দিকে একটা পার্কিং লট রয়েছে। এই পার্কিং লটে পরপর গাড়ি দাঁড়িয়ে থাকে, বিশেষত ব্যস্ত সময় তো আরো বেশি গাড়ি দাঁড়িয়ে থাকে সেখানে, এবং সেখানে সবচেয়ে বেশি ভিড় থাকে, কারণ পার্কিং থেকে গাড়ি নেওয়ার থাকে, সেখানে মেট্রো থেকে বেরিয়ে সেই দিক থেকেই তাদের গাড়ি ধরার ব্যবস্থা থাকে। তো সেই জন্য সেই জায়গাটায় সবচেয়ে বেশি ভিড় থাকে। আর ঠিক সেইখানেই ব্লাস্ট। এখনো পর্যন্ত বেশ কিছু টোটো রয়েছে, টোটোগুলো একেবারে পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে বলা যায়, পুরো খাস হয়ে গেছে। বেশ কিছু টোটো রয়েছে এবং বেশ কিছু গাড়ি যথেষ্ট ক্ষতি হয়েছে। মানে শুধু যে 3টে গাড়ি দাউ দাউ করে চলেছে বিষয়টা এরকম নয়, ইম্প্যাক্ট এতটা ছিল, এর প্রতিঘাত এতটা ছিল, অভিঘাত এতটা ছিল যে যার জন্য অনেকটা জায়গা জুড়ে নিমেষে পুড়ে খাক হয়ে গিয়েছে। অনেকটা জায়গা জুড়ে নিমেষে পুড়ে খাক হয়ে গিয়েছে। একটাই ব্লাস্ট হয়েছে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে, যারা সেখানে ছিলেন এবং ফায়ার ব্রিগেডের তরফে বলা হচ্ছে একটাই ব্লাস্ট হয়েছে। কিন্তু সেই ব্লাস্টের অভিঘাত এতটাই যে সঙ্গে সঙ্গে আশপাশের যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলোর সবকটায় আগুন ধরে গিয়েছে। একেবারে অতনু, ভয়াবহ বিস্ফোরণ, সেই বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী দিল্লি। ঠিক সন্ধ্যাবেলা 6:55 লালকেল্লার কাছে পর পর বেশ কয়েকটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় বেশ কয়েকটি গাড়িতে, দাউ দাউ করে জ্বলতে থাকে। ভয়ানক এক ছবি, চরম আতঙ্ক। এমনকি লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর প্রবেশ গেটে সেখানেও আগুন লেগে যায়, যার ফলে ওই গেটে যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। বিস্ফোরণের জেরে এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে এমনটাই খবর সামনে আসছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং কোথা থেকে কিভাবে এই বিস্ফোরণ তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে রীতিমতো। কারণ আপনাদেরকে জানিয়ে রাখবো, আজকেই সকালবেলা দিল্লি থেকে কিছুটা দূরে, অর্থাৎ দিল্লির অদূরে ফরিদাবাদে, সেখানে এক ভাড়া বাড়িতে আজই সকালে হানা দেয় হরিয়ানা এবং কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী, এবং তখনই উদ্ধার করা হয় 360 কেজি, প্রায় 360 কেজি বিস্ফোরক, প্রচুর বিস্ফোরক। আর সেই বিস্ফোরক উদ্ধারের পরই ঠিক সন্ধ্যাবেলা 6:55 যে সময়টা সপ্তাহের প্রথম দিন, অফিস ফেরত একটা সময়, অত্যন্ত ব্যস্ত এক সময়, এবং সেই সময়ে দিল্লির লাইফলাইন মেট্রোর পার্কিং এর সামনে ভয়াবহ বিস্ফোরণ। এটা কি নিছকই এক বিস্ফোরকের উদ্ধার হওয়ার পরে এই ঘটনা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। বিস্ফোরণের অভিঘাত কতটা, ছবিটা দেখুন আপনারা। हम कुछ नहीं, हम ये देखे, लपट देखा, हाँ अपने छत से देखा, तभी मैं नीचे उतर के आया कि जरा देखूं कहाँ है क्या।